দাম্পত্য জীবনকে সুখী ও সুন্দর করতে হলে স্বামীর এ ৯টি অধিকারকে মেনে নিতে হবে। প্রথম ৭টি অধিকার মেনে নিলে দাম্পত্য জীবনে আসবে অনাবিল সুখ ও শান্তি। অন্যথায় স্বামীর হাতে রয়েছে শাসনদণ্ড অথবা তালাকের বা বিচ্ছেদের অস্ত্র। মুসলিম স্ত্রীদেরকে বিষয়টি ভালো করে উপলব্ধি করে পারিবারিক জীবন যাপন করতে হবে। স্বামীর দায়িত্ব। আমরা স্বামীর অধিকার আলোচনা করেছি, কিন্তু অধিকার কোনোদিন দায়িত্ববিহীন হতে পারে না। তাই স্বামীর যেমন রয়েছে স্ত্রীর উপর অধিকার, তেমনি রয়েছে তার স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব। বরং দায়িত্ব পালনের প্রেক্ষিতেই সে অধিকার লাভ করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষরা নারীর উপর পাহারাদার, পরিচালক। ১. মোহর প্রদানের দায়িত্ব। স্বামীর সর্বপ্রথম ও প্রধান দায়িত্ব হলো স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণ মোহর প্রদান। স্বামীকে তার সাধ্যমতো মোহর প্রদান করতে হবে। মোহর প্রদান করতে হবে মনের সন্তুষ্টি সহকারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মনের সন্তোষ সহকারে তাদের মোহর প্রদান করো। সূরা নিসা আয়াত ৪। মোহর প্রদান ব্যতীত বিয়ে সিদ্ধ হয় না। বিশেষ করে স্বামীর জন্য স্ত্রীর যৌনাঙ্গ হালাল হয় মোহরের মাধ্যমে। স্বামীর অবস্থা অনুযায়ী মোহর কম বেশি হতে পারে, তবে স্বামীকে তার সাধ্যমতো মোহর প্রদান করতে হবে। মোহর নিয়ে অহেতুক বাড়াবাড়ি করা যেমন ঠিক নয়, আবার মোহর নামমাত্র ধার্য করা, আদায় না করা এও ঠিক নয়। এ হলো স্বামীর দায়িত্ব আর স্ত্রীর অধিকার। এ অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করলে স্বামী গুনাহগার হবে। অবশ্য স্ত্রী যদি মোহরের আংশিক মাফ করে দেয়, তাহলে তা স্বামী পরিতৃপ্তির সাথে খেতে পারে বলে কোরআনে বলা হয়েছে। ২. স্ত্রীকে খোরপোশ প্রদানের দায়িত্ব। উপার্জন করে স্ত্রী ও পরিবারের ভরণ-পোষণ ও খোরপোশের ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর। অবশ্য তার এ দায়িত্ব সামর্থ্য অনুযায়ী। সামর্থ্যের অধিক দাবি করা ন্যায়সঙ্গত নয়। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, আর তাদেরকে স্ত্রীদেরকে খোরপোশ প্রদান করো সচ্ছল ব্যক্তি তার সাধ্য অনুযায়ী, এবং অভাবগ্রস্ত ব্যক্তি তার সাধ্য অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে কিছু খরচপত্রের ব্যবস্থা করে। এ হলো মুহসেনদের সদাচরী দায়িত্ব। সূরা আল বাকারা আয়াত ২৩৬। খোরপোশ প্রদানের ব্যাপারে হাদিসে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে, যখন আল্লাহ তাআলা তোমাদের কাউকে মাল সম্পদ দান করেন, সে যেন প্রথমে তার নিজের ও তার পরিবারের জন্য খরচ করে। মুসলিম মেশকাত ৪০৩৪। স্ত্রীদের ব্যাপারে আরও বলা হয়েছে, তাকে খাওয়াবে যখন তুমি খাবে, তাকে পরাবে যখন তুমি পড়বে। মেশকাত ৪০২০। মুসনাদে আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। তোমাদের স্বামীদের উপর স্ত্রীদের অধিকার হলো তাদের জন্য পোশাক পরিচ্ছদ ও খাদ্যদ্রব্যের উত্তম ব্যবস্থা করা। তিরমিজি ১১০১ এর শেষ অংশ। কোরআনের আয়াত ও হাদিসগুলোয় এ কথা পরিষ্কার হয়ে গেল যে স্ত্রীর জন্য সাধ্যমতো উত্তম পোশাক ও খাদ্যদ্রব্যের ব্যবস্থা করা স্বামীর কর্তব্য। অবশ্য স্বামীর সাধ্যের অতিরিক্ত দাবি করা স্ত্রীর জন্য সমীচীন নয়। স্বামীর আয়ের মধ্যেই তাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় নবীজির জীবনেও এমন সময় এসেছিল যখন স্ত্রীদের দাবি পূরণের সামর্থ্য তার ছিল না। এজন্য তিনি ১ মাস স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করেছিলেন। এমনইভাবে জীবনমান বৃদ্ধির জন্য চাপ প্রয়োগও যথার্থ নয়। পৃষ্ঠা ১০৫। ৩. স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার দায়িত্ব। কোরআনের বহু জায়গায় এবং বহু হাদিসে স্ত্রীর প্রতি সদ্ব্যবহারের কথা বলা হয়েছে। আসলে স্ত্রী তার পিতামাতা ও আত্মীয় স্বজন ছেড়ে স্বামীর নিকট চলে আসে। তার কাছে ভালো ব্যবহার না পেলে স্ত্রীর পক্ষে তার সাথে একত্রে বসবাস করা কঠিন হয় স্বাভাবিক। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত ১৯। এবং তোমরা যদি সৎ ব্যবহার করো ও দুর্ব্যবহার থেকে সংযম অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমরা কি করছো তার খবর রাখেন। সূরা নিসা আয়াত ১২৮। এমনকি তালাকপ্রাপ্তা স্ত্রীদের প্রতিও সৎ ব্যবহারের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
তালাকপ্রাপ্তদের জন্য সৎভাবে কিছু ধন সম্পদ প্রদান মুত্তাকিদের কর্তব্য। সূরা বাকারা আয়াত 241। এরপর যখন সময় পূর্ণ হয়ে যায় তখন হয় তাদেরকে সৎভাবে ধরে রাখো অথবা যথা নিয়মে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। সূরা তালাক আয়াত 2। এভাবে আল্লাহ তাআলা স্ত্রীদের প্রতি সৎ ব্যবহারের কথা স্বামীদেরকে বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায়, হাদিসে রাসূলও এই ব্যাপারে বলেছেন বিভিন্ন হাদিসে। পৃষ্ঠা 106। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্ত্রীদের সাথে সৎ ব্যবহারের উপদেশ গ্রহণ করো। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট থেকে নারীদের সাথে ভালো ব্যবহারের উপদেশ গ্রহণ করো। তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হলো উপরেরটা। নারীকে তা থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব তুমি যদি তাকে সোজা করতে চাও ভেঙে ফেলবে, আর যদি ফেলে রাখো তো সর্বদাই বাঁকাই থেকে যাবে। সুতরাং তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে। বুখারী, মুসলিম, মেশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার স্ত্রীর নিকট ভালো। এইসব হাদিস থেকে জানা গেল স্বামীকে তার স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। এটা স্বামীর দায়িত্ব। 4. স্ত্রীর প্রতি ভালোবাসা, স্নেহ, মহব্বত ও দরদ রাখার দায়িত্ব। স্ত্রী নিজ বাড়িঘর, বাপ মা ও আত্মীয়স্বজন ত্যাগ করে চলে আসে স্বামীর কাছে। তাই স্বামী যদি তাকে অতিরিক্ত ভালোবাসা, স্নেহ, মহব্বত ও পূর্ণ দরদের সাথে গ্রহণ করে তাহলে সে স্বস্তি লাভ করতে পারে, সে হয়ে যেতে পারে তার আপন। তাই স্ত্রীর প্রতি স্বামীর থাকতে হবে এক স্বাভাবিক অনুরাগ ও আকর্ষণ। আমি আদর, স্নেহ, সোহাগে ভরে তুলবে স্ত্রীর জীবন। ভালোবাসার নিদর্শন স্বরূপ এটা ওটা কিনে দেবে, যাতে সে হৃদয় মন পূর্ণভাবে সঁপে দেয় স্বামীর নিকট। পুরুষকে সর্ব ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিতে হয়। তাই স্ত্রীর সাথে সম্পর্ক উন্নয়ন ও গভীর ও আন্তরিক সম্পর্ক সৃষ্টিরও উদ্যোগ স্বামীকেই গ্রহণ করতে হবে। বিষয়টি অবশ্য পারস্পরিক। স্বামীকে সমঝোতা স্থাপন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখতে হবে। তাকে হতে হবে উদার ও দরদী। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনবলীর মধ্যে অন্যতম হলো এই যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করো, এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিশ্চয় নিদর্শন রয়ে গেছে। সূরা রুম আয়াত 21। তো আয়াতের প্রেক্ষিতে স্বামীকে ভালোবাসার ডালি নিয়ে হাজির হতে হবে স্ত্রীর কাছে, আর দরদ ভরা হৃদয় ও মেহেরবানি নিয়ে সুখী সুন্দর পারিবারিক জীবন গড়ে তুলতে হবে। 5. স্ত্রীকে শিক্ষাদানের দায়িত্ব। প্রত্যেক মুসলমানের শিক্ষা গ্রহণ করা ফরজ। বিশেষ করে ইবাদত বন্দেগীর নিয়মকানুন, স্বাভাবিক শিষ্টাচার, কোরআন তেলাওয়াত, সূরা শিক্ষা ও প্রাথমিক জ্ঞান অর্জন তো বিশেষভাবে জরুরি। এসব ব্যাপারে স্ত্রীর কমতি থাকলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে এগুলো শিখিয়ে দেওয়া। এক হাদিসে দেখা যায়, জনৈক সাহাবী একজন স্ত্রী লোককে বিয়ে করতে চাইলে মোহর হিসাবে দেওয়ার জন্য তার নিকট কিছু না থাকলে কোরআনের কিছু সূরা শেখানোর বিনিময়ে উক্ত স্ত্রী লোকটিকে সাহাবীর নিকটে বিয়ে দেওয়া হলো। এই ব্যাপারে হয় স্বামী নিজে শিক্ষা দিবে অথবা শেখানোর ব্যবস্থা করবে। মোট কথা, অত্যাবশ্যকীয় শিক্ষাসমূহ স্ত্রীকে শেখানো স্বামীর দায়িত্ব। অবশ্য স্ত্রীর এই ব্যাপারে যথার্থ আগ্রহ থাকতে হবে। কোরআনের শিক্ষা অনুযায়ী স্বামীর সৎ ব্যবহার, উপদেশ দান, বোঝানো এসবের সাথে শেখানোর ধারণা রয়েছে। 6. স্ত্রীকে সংশোধনের দায়িত্ব। মানবীয় দুর্বলতা হিসাবে স্ত্রীর মধ্যে কিছু দোষ ত্রুটি থাকতে পারে। স্বভাবে, অভাবে বা আন্দোলনের ক্ষেত্রে বিরোধী মহলের সাথে যোগাযোগ, তার মধ্যে এমন কিছু থাকতে পারে যা গ্রহণযোগ্য নয়। স্ত্রীর কোনো কোনো বিষয় স্বামীর অপছন্দনীয় হতে পারে। স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যাবার আশঙ্কা দেখা দিতে পারে। এমনকি স্ত্রী ইসলামী আন্দোলনের বিরোধী শক্তির সাথে হাত মেলাতে পারে। এসব ক্ষেত্রে স্বামীর কি করণীয় কোরআনে তা বলে দিয়েছে।